আর নাম্বার 2 হচ্ছে গুণী ব্যক্তিদের সঙ্গে মিশে। যেমন আপনি চুম্বকের সাথে লোহা ঘষতে ঘষতে যেরকম লোহা চুম্বকে পরিণত হয়ে যায়, তদ্রূপভাবে যদি আপনি ম্যাগনেসিয়াম বাংলাদেশ লিমিটেডে ভালো একজন মেন্টর নির্ধারণ করতে পারেন, মেন্টরের সংস্পর্শে যদি আপনি থাকতে পারেন, তাহলে আপনিও ভালো একজন ইনফ্লুয়েন্সার হয়ে যাবেন। আচ্ছা, আপনাকে কমিউনিকেটর হতে হবে, তার মানে যোগাযোগকারী হতে হবে। আপনাকে যোগাযোগ দেখেন, কমিউনিকেশন স্কিল কিন্তু পৃথিবীতে সবচেয়ে দামি স্কিল। এটার উপর ব্যাপক ট্রেনিং আছে। এটা কোনো একদিন ইনশাআল্লাহ পাবো, কিন্তু আজকে টপিকসটা ওটা না। আচ্ছা, এবং সেই সাথে কিন্তু আপনাকে লিডার হতে হবে, নিজে লিডার হতে হবে। মানুষ কখনো আপনার কথা শোনে না। মানুষ আপনার করতে বলে আমার কথা এখানে কেউ কোনো ভ্যালু দিত না, রাইট কিনা? তাহলে আগে কি নিজে এক্সাম্পল তৈরি করতে হবে, রাইট কিনা? নিজে লিডার হতে হবে নিজে। আপনি যে দর্শককে বলবেন যে আমাদের থাইল্যান্ড ট্যুর খুব নিকটে, রাইট? আমাদের প্রোমো চলতেছে। কি প্রোমো চলতেছে? আমাদের থাইল্যান্ড প্রোমো চলতেছে। এখন আপনি একটু প্রেজেন্টার হতে যাচ্ছেন, আপনার অ্যাচিভমেন্ট নেই, আপনার কথাটা মানুষ ভালোভাবে রিসিভ করবে না। আপনি যখন দাঁড়িয়ে বলবেন থাইল্যান্ডে ঘুরে এসেছি, কথাটা ওয়েটটা কেমন হবে? আমি বিলিভ করি যে আপনারা এখানে যারা এসেছেন, আপনারা এখানে ভিডিও করবেন যে আপনার যে প্রেজেন্টার হওয়ার জন্য থাইল্যান্ড ভ্রমণ করা লাগবে এমনটা নয়, বাট আপনার বক্তব্যের ভ্যালুকে বাড়ানোর জন্য যে পাবলিক আপনার কথা রিসিভ করবে, আপনাকে উদ্বুদ্ধ হবে, তাহলে আপনাকে থাইল্যান্ড ভ্রমণ করতে হবে। আপনি থাইল্যান্ড ভ্রমণ করলে আপনার টিম থেকে 10 জন থাইল্যান্ড ভ্রমণ করবে। দ্যাটস কল লিডারশিপ, ওকে? এবং আপনাকে মোটিভেটর হতে হবে আপনাকে। এখন আপনি মোটিভেটর কিভাবে হবে? আপনি ভালো মোটিভেটরের ট্রেনিং আপনি করতে থাকবেন। একটা দুটো ট্রেনিং করে কখনো ভালো মোটিভেটর হওয়া যায় না, বিকজ দ্যাট ইজ এ ট্রান্সফরমেশন ট্রেনিং। রূপান্তর হওয়াটা একটু কঠিন ব্যাপার, একদিন দুই দিন 5 দিনে হয় না। প্রচুর পরিমাণে আপনাকে বই পড়তে হবে। আপনি ইউটিউবে আপনি পজিটিভ যে সাইটগুলো আছে ওখান থেকে আপনি কিছু ভালো ভিডিও দেখতে পারেন। তবে অধিকাংশ ভিডিওতে আপনি শেখার বদলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আজকাল কিছু কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে বা ইউটিউবে দাঁড়িয়েই বলে যে আমি একজন মোটিভেটর, রাইট কিনা? বাছাই করে কিছু লোক আপনাকে করতে হবে। এটা হচ্ছে আপনার কি কনফিডেন্ট প্রেজেন্ট হওয়ার জন্য আপনার একটা মাইন্ডসেট। অর্থাৎ আপনাকে ভালো প্রেজেন্টার হতে গেলে আপনাকে এই গুণাবলীতে প্রেজেন্টার ইকুয়াল টু ইনফ্লুয়েন্সার, কমিউনিকেটর, লিডার প্লাস মোটিভেটর, এই গুণগুলো আপনাদেরকে আয়ত্ত করতে হবে। হাউ আ প্রেজেন্টার শুড স্টার্ট। একজন প্রেজেন্টারের দাঁড়ানোর ভঙ্গি কি? আপনি আগে এরকম দাঁড়াই গেলেন, এরকম প্রেজেন্টার দাঁড়া হলো না। একটা প্রেজেন্টার হচ্ছে একটা মডেল, পুরো দর্শক তাকে ফলো করে, পুরো দর্শক। পাশে আমরা এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই বিষয়টা খুব মনোযোগ দিবেন। এখন থেকে চোখ সরাবেন না, সবাই ডায়েরিতে লিখে রাখবেন। আশা করি নাম্বার 1 স্টার্ট স্টেট, একদম সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়ানোটা দেখেন, একদম সোজা। নাম্বার 2 শোল্ডার রিল্যাক্স, কাঁধ একেবারে ছেড়ে দিতে হবে, রিল্যাক্স। দাঁড়াবেন তাই বলে আপনি এরকম দাঁড়াবেন না, বুঝা গেছে? রিল্যাক্স। কাঁধ কি হলো? পা দুটো কি থাকলো? সোজা। দেখা যাচ্ছে? সবাই দেখতে পান আমাকে? আচ্ছা, কাঁধটা কি থাকবে? একদম কাঁধটা ছেড়ে দিতে হবে, ফুল রিল্যাক্স। নাম্বার 3 হেড আপ, মাথা থাকতে হবে সোজা। মাথা কি থাকতে হবে? মাথা একদম সোজা থাকতে হবে। সর্বোপরি পিঠ, শোল্ডার, ওয়েট অ্যাপার্ট, দুই পা এবং কাঁধ সমান দূরত্বে। এবার আমার পায়ের দিকে তাকান, আমার পায়ের দিকে তাকান, কাঁধের দিকে তাকান, দূরত্বটা দেখেন। আপনি কখনোই মঞ্চে এইভাবে দাঁড়াবেন না, দুই পা সেইভাবে দাঁড়াবেন না। প্র্যাকটিক্যাল হচ্ছে, কিন্তু কি হচ্ছে? প্র্যাকটিক্যাল। মজা পাবেন না, কিন্তু এটা শিখতে হবে। একদম পায়ে বসানো, পা এবং কাঁধটা কি হবে? একদম স্ট্রেট। আবার যদি এইভাবে দাঁড়ালে তো দাঁড়ানো হলো।
যদি সত্যি আপনি কোনো কোম্পানির পার্টনার হয়ে থাকেন তাহলে আপনি এভাবে দাঁড়াতে পারবেন। আর আপনি হাঁটিয়ে গেলে করতে দাঁড়ান। রাইট রাইট। তাহলে আমরা দাঁড়ানোটা শিখলাম। যে কোনো একজনকে হ্যালো স্যার, হ্যালো, গুড গুড। আপনাকে ডাকতে হবে, সুন্দর পেয়ে গেল। বন্ধু কাউকে ডাকবো, এখানে দাঁড়ান। যে কোনো পয়েন্ট আছে একটা পয়েন্টে দাঁড়াও, কোন দাঁড়ান। তাই চোখটা সামনে দাও, ওই ওখানে দাও। আপনি একদম এরকম ভয় পেয়েছেন কেন? রিল্যাক্স হন, রিল্যাক্স। হ্যাঁ সারা দিনটা ভালো করে দেখো। আমরা যে বিষয়টা শিখলাম, প্রত্যেকে তো ডাকা সম্ভব না, তাই না? প্রত্যেকে কি ডাকা সম্ভব? এক একটা টপিকসের জন্য এক একজনকে ডাকবো, আর যাদের না ডাকি তারা নিজ গুণে বাবা করে দিবে। আচ্ছা আসেন, হাউ টু টেক এ স্ট্যান্ড when presenting। প্রেজেন্টেশনের সময় আপনি কিভাবে দাঁড়াবেন? আবারও সেই একই কথা, খুবই গুরুত্বপূর্ণ এটা। দেখেন আব্রাহাম লিঙ্কনের নাম শুনছেন আপনারা? আগে ট্রেনিং এ আমরা ছবি দেখেছি না, আব্রাহাম লিঙ্কনের আমেরিকার প্রেসিডেন্ট। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, তারপর কি অফ দ্য পিপল। গণতন্ত্রের সংজ্ঞা কে দিয়েছে? আব্রাহাম লিঙ্কন। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। উনি একটা কথা বলেছে, বি শিওর টু পুট ইওর ফিট ইন দ্য রাইট প্লেস। সঠিক জায়গায় পা রাখতে হবে। দেন স্ট্যান্ড ফার্ম, শক্ত হয়ে দাঁড়াতে হবে। শক্ত হয়ে দাঁড়াতে হবে। আপনি যখন মঞ্চে দাঁড়াবেন শক্ত হয়ে দাঁড়াবেন, যেন হঠাৎ করে কেউ ধাক্কা দিলে আপনি পড়ে না যান। বুঝতেছেন বিষয়গুলো? টপিকে যাই তাহলে। স্পেশাল ফিট অ্যাবাউট শোল্ডার উইথ ট্যাপার। কিছুক্ষণ আগে যেটা বললাম, পা এবং কাঁধ কি থাকবে? সমান দূরত্বে থাকতে হবে। নাম্বার 2, keep feet still and set movement up through the knees and into the upper body। হাঁটু স্থির রেখে সব শরীরের উপর ভাগ নাড়াচাড়া। এই যেমন আমরা কিছুক্ষণ আগে যে শরীরের নাড়াচাড়ার উপরে আমাদের যে ট্রেনার স্যার যে কথাগুলো বলতেছিল, ওই সময় আপনি যে মুভমেন্ট করেন সেই বিষয়টা ভিন্ন। বা যদি আপনি এক জায়গায় দাঁড়ায় কথা বলেন, আপনার হাঁটুটা যেন কি থাকে? স্থির থাকে। হাঁটুটা একদম স্থির থাকবে। বিভিন্ন ট্রেনার বিভিন্ন রকম ট্রেনিং করাবে, হাজার রকম ভুলে হাজার রকম প্রাণ। যে জিনিসটা ব্রেন দিয়ে উপলব্ধি করে ওটা খাতায় লিখবেন, বাস্তব জীবনে আপনি ওটাকে কি করবেন? অ্যাপ্লাই করবেন। আমি শেখ শুধু লিখুন, এখানে দাঁড়িয়ে কথা বলছি। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, অনেক। আমার ছোটখাটো কোনো ভুল ত্রুটি হলে আমি লজ্জা পাবো, বিধায় হয়তো এখানে এখন কেউ বলবে না, বাট ব্রেনে সেট করে রাখবেন যে স্যারের কোনটা গ্রহণ করব, কোনটা গ্রহণ করব না। ওকে, নাম্বার 3, if you want to move your feet, move for a result। প্রয়োজন ছাড়া পা সরাবেন না। অর্থাৎ আপনি যদি কখনো পা সরান, আপনি নিজের উদ্দেশ্য নিয়ে, কারণ নিয়ে আপনি পা সরান। আমি যে এখান থেকে ওখানে যাবো, একটা কারণ থাকতে হবে, রিজন থাকতে হবে। আমি জানি এখানে যারা আছে মিনিমাম 30 থেকে 35টা ছেলে আছে, যারা তাদের নিজেদের অফিসে প্রেজেন্টেশন দেখায়, কমপক্ষে সেলিব্রেশন প্রোগ্রামে তারা শেয়ারিং দেয়, রাইট? আমি তো অনেক জায়গায় আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক জায়গায় ঘুরাই, আমি দেখি তারা অনেক ভালো কথা বলে, বাট তাদের এই মুভমেন্টটা ঠিক নাই। আমি অনেক ভালো ভালো লিডার দেখেছি, এই যে মাইক্রোফোনটা ধরেই চোখ এরকম দিয়ে কথা বলতেছে 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 এরকম, ঠিক আছে? কাজেও কথা দামি কথা বলতেছে, কিন্তু মানে জায়গায় বৃত্ত বানায় ফেলাই দিচ্ছে, মানে নড়াচড়া করতে করতে বৃত্ত বানায় ফেলছে। নো, রিজন ছাড়া, কারণ ছাড়া আপনি আপনার জায়গা থেকে নড়তে পারবেন না। বিষয়টা বুঝতেছেন? আমরা যারা প্রেজেন্টার হব, তার মানে কি আমরা ম্যাগনেসিয়াম বাংলাদেশ লিমিটেডের সেমিনার দেখাবো, রাইট কিনা? আমার আগে যে ট্রেনার সব অনেক বড় মাপের, ওটা হচ্ছে সেকেন্ড লেভেল, নেক্সট লেভেল ট্রেনিং। বাট আমি কিন্তু ফার্স্ট লেভেল ট্রেনিং করাচ্ছি, কারণ আমি জানি যে আমার যেসব ভাই বোন সেমিনার দেখাবে, তারা ম্যাগনেসিয়াম বাংলাদেশ লিমিটেডের সেমিনার দেখাবে, বিজনেস সেমিনার দেখাবে, তাদের ভিতরে যাওয়ার কোনো দরকার নাই। সো আমি কিন্তু বেসিক জিনিসটা দিব আপনাদের। ইয়েস। কারণ ছাড়া কখনো পা নড়ানো যাবে না। ওকে, এন্ড উইদাউট লিভিং ইওর স্পট ইউ ক্যান। আপনি নিজের স্থান না ছেড়েও যাত্রা করতে পারেন।
এক্সাম্পল, আপনি এমন একটা জায়গায়, আমি তো বিভিন্ন জায়গায় যাই, ধরেন আজকে এখানে আমাদের ক্যাপাসিটি কত, 120 জন, তাই না? আচ্ছা, এমন হয়ে গেল যে এখানে লোক হয়ে গেল 200, কত হলো 200, সামনে এই পর্যন্ত লোক এসে গেল, তারপর লোক বসাতে পারতেছি না, কি করলো, লোক এই পর্যন্ত বসে গেল, এরকম হয় না? খুলনাতে হয়েছিল না? ওই যে আমি যে প্রোগ্রামে গেলাম এই পর্যন্ত, তাহলে কি আপনার মুভমেন্টের জায়গা নেই? তো মুভমেন্টে যখন জায়গা না থাকবে তখন আপনি এই যে পাবলিক এনগেজমেন্ট যেটা, এটা আপনি ধরে রাখবেন কিভাবে? আপনাকে কথা বলতে গেলে একটু নাড়াচাড়া করতে হবে, রাইট কি না? আমি যে এরকম দাঁড়াই বলবো, এরকম দাঁড়াই দিয়ে বক্তব্য রাখা শুরু করে আমার বক্তব্য শুনবে, তাহলে কি বডি ল্যাঙ্গুয়েজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুভমেন্ট ইম্পর্টেন্ট, কিন্তু আমার তো জায়গা নেই, তাহলে মুভমেন্ট করব কিভাবে? বিষয়টা বুঝতেছেন তো? আচ্ছা, তাহলে রাইজ আপ অন দ্য বলস অফ ইওর ফিট ফর এক্সপ্রেসিভ, অর্থাৎ গুরুত্ব বোঝানোর জন্য পায়ের উপরে ভর দিন। আমি আপনাদের বলতে চাচ্ছি এই যে আমি পায়ের উপরে, আঙ্গুলের উপরে ভর দিন, জায়গায় বসে গুরুত্ব বোঝালাম আপনাদের। আপনি ম্যাগনেসিয়া বাংলাদেশ লিমিটেডে এই চার্জ শেষ হয়ে গেছে, এখন তো আর ইয়ে হবে না, প্রবলেম হচ্ছে। স্যার এটা স্পিকারটা বন্ধ আছে, চাপ দিয়ে ধরে এটা শেষ হয়েছে। স্যারের জন্য জোরে করতালি হবে। যেখানে আপনি মুভমেন্ট করার মতো জায়গা আপনার নেই, সেখানে আপনি দাঁড়িয়ে কি করবেন? গুরুত্ব বোঝানোর জন্য প্রয়োজন করে আপনি আপনার বৃদ্ধাঙ্গুলির উপর চাপ দিয়ে কথা বলুন প্রয়োজন। ওকে, নাম্বার 2, bend your knees and goes down to do the same, অর্থাৎ হাঁটু ভাঁজ করুন। আপনি এই যে আপনি দাঁড়িয়ে, আপনি যে সব সময় এইভাবে দাঁড়িয়ে গুরুত্ব দিবেন তা তো না, এমন তো হতে পারে যে আমি কথা দিচ্ছি, আসলে এরকম ম্যাগনেসিয়া বাংলাদেশ লিমিটেডে আপনি 3 বছর লেগে থাকবেন, আমি কথা দিচ্ছি, এখান থেকে আপনি ডায়মন্ড হবেন ইনশাআল্লাহ। আমার তো মুভমেন্ট করার জায়গা নেই, তাহলে আমি কি করব? আমাকে জায়গা দিয়েছে কি কম, তাই না? তাহলে আমাকে জায়গায় দাঁড়িয়ে কি করতে হবে? গুরুত্ব তো বুঝাতে হবে, রাইট কি না? তাহলে আমরা কখনো কখনো কি করতে পারতেছি, আমার বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে আমি প্রেসার দিয়ে কথা বলতে, কিসের জন্য? গুরুত্ব বোঝানোর জন্য। আমি সবসময় তো একভাবে বডি ল্যাঙ্গুয়েজ যদি অ্যাপ্লাই করি তাহলে আকর্ষণ নষ্ট হয়ে যাবে, রাইট কি না? আমরা কখনো কখনো কি করতে, হাঁটু ভাঁজ করে আমরা তখন গুরুত্ব বোঝাতে পারবো। Turn your upper body to address one side of the room. যেমন আপনি মনে করেন যে ডান পাশে কেউ কি, আপনি এই যে আমার ডান পাশে, এখানে সাইড কয়টা? দুইটা, লেফট রাইট। ওকে, আপনি রাইট সাইডে যখন আপনি গুরুত্ব বোঝাবেন, আপনার বডিটাকে রাইটের দিকে একটু ঝুঁকান। ওকে, আপনি যখন লেফটের দিকে একটু গুরুত্ব দেন, লেফটের দিকে আপনার বডিটা একটু ঝুঁকান। এই বিষয়টা কি মনে আছে তো, যে নিজের স্থান না ছেড়েও আপনি যা যা করতে পারেন। আমরা সাধারণত যারা প্রেজেন্টার হব, যারা আমরা সেমিনার দেখাবো, আমাদের তো অডিয়েন্সের ভিতরে যাওয়া দরকার। এটা হচ্ছে যখন সিনিয়র লেভেলের ট্রেনিং হবে তখন তার বিষয়টা। ওকে, lean forward to connect or build in density, সামনের দিকে ঝুঁকে আপনি সংযোগ সৃষ্টি করতে পারেন, সামনের দিকে ঝুঁকে সংযোগ তৈরি করুন। আপনি যেমন যে কথা হচ্ছে কি নিয়ে, যে আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকবো, রাইট তো? यस, টপিকটা কি বলেন তো? এক জায়গায় দাঁড়িয়ে কিভাবে আমি আমার বডিকে বিভিন্ন ভাবে কি করতে পারি? নড়াচড়া করতে পারি, রাইট? কখনো কখনো সামনের দিকে আপনি নিতে পারেন। আর ইউ রেডি? Yes. Are you ready? Yes. এই যে বিষয়টা এক জায়গায় নেই, সামনের দিকে ঝুঁকতে। Are you ready? Yes. তাহলে lean back to shrug and ask a question, প্রশ্ন করার সময় সামান্য পিছিয়ে আসুন। আমরা অনেক সময় প্রশ্ন করি, কি করি না বলেন? প্রোগ্রামের মাঝে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রশ্ন করার প্রয়োজন হয়। এই প্রশ্ন করার সময় আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সামান্য একটু পিছিয়ে আসতে পারেন, সামান্য। তার মানে এই না যে আপনি একদম প্রশ্ন করতে করতে একদম পিছনে ধাক্কা দিয়ে করতে, এরকম না। সামান্য, আপনি তো মুভ করার জায়গা নাই, আপনাকে জায়গা দিয়েছে কম, অডিয়েন্সের টোটালটা ভরে গেছে।
এই সব ক্ষেত্রে আপনি এই সব বিষয় অ্যাপ্লাই করুন। ওকে, দেয়ার আর নাম্বার অফ থিংস ইউ শুড অ্যাভয়েড ডুইং। আপনি কিছু কিছু বিষয় আছে আপনি এগুলো একেবারে আপনাকে এড়িয়ে চলতে হবে। যেমন এক পা অন্য পায়ের উপর ক্রস করে কখনো দাঁড়াবেন না, দ্যাটস মিন এই। ঠিক। দাঁড়াতে হবে কিভাবে বলছিলাম? দুই পায়ের উপর ভর দিয়ে। কখনোই আপনি মঞ্চের উপরে দাঁড়িয়ে, এগুলো আমার গবেষণা রাখেন, এগুলো আমেরিকান একটা বিশ্ব বিখ্যাত একজন ট্রেনারের ট্রেনিং স্লাইড থেকে আমি বলি। যেমন আমরা অনেক সময় যে পায়ের উপর পাই করি, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আমি কেন পায়ের উপর পা দিয়ে বলবো। উনি বলেছিল যে এতে আপনার ভারসাম্য নষ্ট হবে, আপনাকে যদি হঠাৎ করে নাড়াচাড়া লাগে, ধাক্কা দিয়ে আপনি পড়ে যাবেন। প্রথমে কি বলেছিলাম? শক্ত হয়ে দাঁড়াতে হবে। কিভাবে? শক্ত। তাহলে আমরা কখনোই এক পায়ের উপর অন্য পা ক্রস করে দাঁড়াবো না, এটা স্থিতিশীল অবস্থা নয়। নাম্বার 2, do not tap your foot and make noise, it is disturbing। অনেক সময় কথা বলতে গিয়ে এটা কি বেয়াদবি হলো না? কোন অবস্থাতে আপনার যখন মঞ্চে দাঁড়িয়ে কথা বলার জন্য মঞ্চে কোন ধরনের সাউন্ড না হয়, একজন প্রেজেন্টারের সবকিছু যারা অডিয়েন্স তারা সবকিছু ফলো করে, রাইট? এগুলো কখন করা যায়? আপনি আপনার কথা বলার জন্য দাঁড়াবেন না, আপনি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধি হয়ে আপনি দাঁড়িয়েছেন। আপনার আচরণের উপরে টোটাল ম্যাগনেসা কোম্পানির মানিজ্য ডিপেন্ড করছে, রাইট? কখনোই আপনি পা দিয়ে ঢোকাঢুকি করবেন না, এটা কখনোই করা যাবে না। এটা মনোযোগ বিঘ্ন করে। আমরা এগুলো মানব ইনশাআল্লাহ। নাম্বার 3, do not shuffle around side to side or in a small circle, also distance। কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাই, আমি শুকরিয়া আদায় করি আর কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকের শেখ শহীদুল সাল্লিম ব্র্যান্ডিং করছেন আসুন চৌধুরী, সারা দেশে কথা হয়ে যায়। তো সত্যি ডিসিশন লোক শেখ শহীদুল সাল্লিম করতে গেলে 100% আমি আল্লাহর কাছে সম্পূর্ণ দিয়ে তারপর সেই বলতেছি আমার স্যার। তো উনি আমাকে বিভিন্ন জায়গায় পাঠান, আমি তো দেখি অনেক ভালো কথা বলে, কিন্তু কথা বলার কি করে এরকম করে, কথা বলে এরকম বলে, মানে কি ঘোরাতে বলে ও নিজে পাগল হয়ে গেছে। এটা তার দোষ না, প্রথম দিকে সবাই এরকম হয় না? আজকে আমরা কেন এসেছি? এই ভুলগুলো সংশোধন করে আমরা ভালো প্রেজেন্টার হব, রাইট কিনা? ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডকে বিশ্বের দরবারে তুলে ধরবো। আরে ভাই, বিশ্বের দরবারে তুলে ধরার দরকার নেই। আমি যদি একজন ভালো প্রেজেন্টার হতে পারি, আমি একজন ভালো লিডার হব, মিনিমাম আমি আমার একটা আইডেন্টিটি তৈরি করতে পারবো, রাইট কিনা? আমার একটা গাড়ি হবে, আমার একটা বাড়ি হবে, ওকে? আমার বাবা মাকে ভালো অবস্থানে রাখবো, আমার স্ত্রী সন্তানকে আমি সুখে রাখবো, এটা তো আমার অন্তত। ওকে, এই বিষয়গুলো আমরা যে এদিক ওদিক বা ছোট বৃত্তের মধ্যে পা টেনে টানে হাঁটবেন না, এটা বিঘ্ন ঘটা। অনেক সময় কিন্তু অনেকে এরকম করে মনের ভিতরে কখন অহংকার আনবেন না যে আমি একটা প্রেজেন্টার, এই ভাবটা যেন ভিতরে না আসে, তা টোটাল এলোমেলো হয়ে যাবে। আমি যদি এখানে দাঁড়িয়ে মনে করি আমি যা খুশি তাই করবো, সবাই সেটা রিসিভ করে হাঁটলাম, এরকম হবে? এটা করা যাবে না কখন। প্রফেশনালিজম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে এক বিন্দু ছাড়লে বের হওয়া যাবে না। Do not cock on feet up on the leg turn base। কথাটার মানে কি? এটা কি আমার বক্তব্যের মঞ্চ না? বেয়াদবি দেবেন না, আপনারা এখানে আমার মুরব্বী আছেন, আলেম সমাজ শিখানোর জন্য বলতেছি। ভাব নেওয়ার জন্য আমি এইখানে দাঁড়াই কথা বললাম। এই যে আসলে এরকম সাইকেল জীবন দিয়ে একদম ন্যূনতম এই যে খাতটা আমরা মাফ করব, এর প্রভাব জিজ্ঞাসা এরকম পাওয়া যায় না, চলবে না। বিভিন্ন মঞ্চে গিয়ে দেখবেন এই যে মঞ্চটা থাকে না, এটাকে আমি এখানে আসার পরে বানানি, গত এক সপ্তাহ যাবত কিন্তু আমি এটা বানাচ্ছি। এটাকে কি বলে? বক্তৃতার স্ট্যান্ড। হ্যাঁ, এটাকে কি বলে? লেগ স্ট্যান্ড বলে। কি বলে? এই যে মঞ্চের সামনে যে 1 বিঘত বা 2 বিঘত বা মুঠোমার যে ওজনটা থাকে, ওখানে কখনো এভাবে পা দিয়ে দাঁড়াবেন না, এটা বেয়াদবি।